পরে একটা পলিসি অন করে বেই কাজ লাগে। আমরা আজকে দেখাইতেছি হচ্ছে এটা একটা দামি ডিসপ্লে। তো এগুলো অনেক টেকনিশিয়ানরা খুব ভালো কাজ বোঝে বা জানে, যারা কিন্তু নতুনরা যারা একদম বেসিক থেকে শুরু করে, হ্যাঁ, তাদের জন্য আমরা বলি যে দোকানটা সবচেয়ে বেস্ট হয়, কারণ দোকানে কাজ আসে, কাজ দেখা যায়। এখন একটা সাধারণ মানুষ দেখা গেল যে সে একটা টাচ ডিসপ্লে লাগাইতে নিয়ে লাগাইতে পারে না, কিন্তু সে এমন কিছু যেগুলো তার কাছে ওই ধরনের কাজ নাও আসতে পারে, তার কাছে বাটনে তো শুরু করে সব কাজগুলো আসবে, ঠিক আছে। তো এই জন্য আমরা এই জায়গায় প্রথমে দেখালাম যে ডিসপ্লের মধ্যে ভালো মন্দ কোনটা কোনটা নিলে আমাদের জন্য ভালো হবে। কারণ একটা দোকান যদি দেওয়ার পরে আপনি একটা টাচ লাগাই দিলেন, একদিন পরে আবার রিটার্ন আসলো, ঠিক আছে। যদি এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কোম্পানিও দেবে না, আপনিও পাবেন না। তো কাস্টমার দেখা গেল আপনার কাছে লাগাই যে হ্যাঁ এত কমে আমি আজকে লাগাইলাম, কালকে ডিস্টার্ব দিচ্ছে, এই জায়গায় আমরা টেকনিশিয়ানটা অসহায়, আমার কিছু করার থাকে না। ডিসপ্লেতে 8 মানবো, এটা কোম্পানি ফেরত দেবেন, আপনি যতই যা করেন। তো তাতে কি রেপুটেশন খারাপ হয়, তাই এই জন্য আমাদের একটু দেখে শুনে নিয়ে আসতে হয়, তার কিছু টেস্ট করতে হয়। এই বেসিক দোকানে এই জন্য আমরা বলি দোকানের কাছে গেলে এই সব ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা, বিশেষ করে আমিও নিজে 3-4টা জায়গায় ট্রেনিং করছি, আমি দেখছি এগুলো কোনো সময় কোনো জায়গায় কখনোই দেখানো হয় না। তো এই ফোনের এই ডিসপ্লেটা আমরা এই ধরনের ডিসপ্লে নিলে ভালো হবে না, ঠিক আছে, নিতে হবে। আর এটা যদি ভবিষ্যতে সমস্যাও হয়, তো টাচ যদি আপনি চেঞ্জ করতে চান ঝামেলায় পড়বেন, কারণ টাচ রেভলিউশন দিয়ে দিছে। তো এরকম ঝামেলা টেকনিশিয়ানটা পড়ার পরে দেখা যাবে এই কাজটা যদি একদিন পরেই ডিস্টার্ব দেয়, কাস্টমার সাথে চিল্লাচিল্লি করবে আপনার সাথে, চেষ্টা করবে চাপ দিয়ে আপনার কাছে ডিসপ্লেটা লাগাই নেওয়ার জন্য, কারণ একদিন পরে যদি সেরকম হয়। আর মফস্বল এলাকায় কোনো সমস্যা হয় না, বা বড় বড় প্রতিষ্ঠানে হয়ে যায় আপনি ঝামেলা করতে পারেন না। তো সেই টাচটা আপনি চাইলে কিন্তু কাইটা লাগাই দিতে পারতেন, কিন্তু এই ডিসপ্লেতে সম্ভব হবে না। কিন্তু এই ডিসপ্লেটা আপনি চাইলে একটা দেখা গেল ডিস্টার্বও যদি দেয় একদিন পরে, কারণ ডিস্টার্ব দেয় আমার সামনে অনেক করছে। আমি নিজে পর্যন্ত এই সিচুয়েশনে টাচ কাইটা নতুন টাচ লাগাই দিয়েছি, কারণ একদিন পর ডিস্টার্ব দিয়েছে, সে আমার পরিচিত মানুষ, তো চক্ষু লজ্জার খাতিলে আমার করা লাগছে। হ্যাঁ, আবার অনেক সময় এটা আছে, তারপর আপনার মানবতার উপরে, যদিও আমরা বলে দিই ওয়ারেন্টি গ্যারান্টি নাই, এইটা কিন্তু আমরা চাইলে টাচ ডিসপ্লে টাচটা চেঞ্জ করে দিতে পারবো, এইটার কিন্তু কোনো ওয়ে নেই, কারণ আমরা ডিসপ্লেটা বাদ দিলে ডিসপ্লে প্রায় 1000 টাকার কাছাকাছি বা কম বেশি, পুরো টাকাটা আপনার লস হবে। হ্যাঁ, আর যদি এটা হয় তাহলে এটা কিন্তু অনেক কম দাম, অল্প টাকায় আপনি এটা জাস্ট খালি আর খাটবেন, বুঝছেন বিষয়টা। ডিসপ্লে চেনার দরকার আছে না, তাহলে আপনার কাছে 10 টাকার মধ্যে আসবে ডিসপ্লে পোর্ট এগুলো, বুঝছেন। এখন এইটা কিনা যাবে, তারপরে সেটা দামি ডিসপ্লে, এটা আমাদের আরো একটা ফোন আছে, এটা আমরা লাগাইছি, এই যে অবস্থা খুবই খারাপ, এটা আইফোন 8, এই যে এটারও ডিসপ্লে প্রসেসিং দেখাবো এবং ব্যাক গ্লাসের যে প্রসেসিংও দেখাবো। এটা একটা দামি ডিসপ্লে, এই ডিসপ্লেটা আমরা এই জায়গায় চেক দেবো আগে। আমি যে ধরছি, আমি যদি দুই পাশে ধরছি, ডিসপ্লের মাঝখানে চাপ না লাগে, এই যে দেখা গেল যাই না, যদি ঠিক মতো থুতু দেওয়া যায় তাতেও কিন্তু মোবাইল চলে আমাকে, ঠিক আছে, এটাকে বলে টেকনিশিয়ান। এখন দেখেন এটা কিন্তু আল্লাহ বন্ধ হয়ে গেল, কেন চার্জ নাই মনে হচ্ছে, কোনো রিক্সে আপনি যাবেন না, ভাই দামি ডিসপ্লে। হ্যাঁ, আর এই ডিসপ্লে গুলো প্রবলেম দেখেন, এই ডিসপ্লে কিন্তু আপনি চাইলে আর টাচ চেঞ্জ করতে পারবেন না, এই ডিসপ্লে চাইলে কি পারবেন না, আপনি টাচ চেঞ্জ করতে পারবেন, এটা কিন্তু গ্লাস আর টাচ ডিসপ্লের ভিতরেই। ভাই বলতেছে যে সে ভুলে গেছে, লক ভুলে গেছে, আচ্ছা লক কিন্তু একটা না, লক আপনি এটা খোলার পরে আরো একটা আছে এফআরপি লক, স্যামসাং এর এফআরপি লক ঝামেলা না, আবার ঝামেলা আছে কিছু কিছু ফোনে। যদি এটা চেক করে নিতে হবে ভালো করে, তো প্রথমে এটা উঠাইতে হবে, ওয়ারেন্টি স্টিকার আছে, আর্থিং যেন ভালো করে পায়, এই জন্য এগুলো উঠায় লাগাইতে হবে, ওদিকে আঠা দেওয়া আছে, যে আঠা। এবার আমার ব্যবহারটা দুই পাশ যেন সমান থাকে, এ পাশে একটু বেশি আছে, এ পাশে কম আছে, তো ঠিক ওইভাবে সমান করে লাগাইতে হবে। এখন এই আঠা যেন দীর্ঘদিন নরম থাকে, এই জন্য এর ভিতরে থিনারের মতো এক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে। আর যদি আপনারা খেয়াল করেন কোনো বাটন ফোনের ডিসপ্লে বা যে কোনো ডিসপ্লে নেন, তাহলে খেয়াল করবেন যে এই রেবনটা কিন্তু ডিসপ্লের সাথে ঝালাই দিয়ে লাগানো না, আঠা দিয়েই লাগানো। তো যখন আমরা
এই গোড়ায় আঠা মারি, এই যে আঠা দিয়ে লাগানো, যেটা একটা আঠা দেখছেন এই যে, তো যখন আমরা গোড়ায় এই আঠা মারি বেশি করে, তখন আঠা আস্তে ভিতরে ঢুকে যায়। তো ঢুকে গেলে কি হয়, দেখা গেল টাচ একা কাজ করে, অটো কাজ করে, বা ডিসপ্লে হারায় যায়, বা সমস্যা কারণ নরম করে ডিসপ্লের সাথে কানেক্টিভিটি নষ্ট করে দেয়। এই জন্য অনেক টেকনিশিয়ান ভোগা দিতে পারে। আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আপনি এই জায়গায় তো এই সমস্যাগুলো সম্ভবত ওই জায়গায় আঠা দেবো না। হ্যাঁ, তা আমরা ওই জায়গায় আঠা দেবো না, আবার না দিলে তো আলো বা দেখতে খারাপ দেওয়া হবে। প্রথমে এটা দেখে ফিটিং করে দেখবেন যে কোনো পাশে উঁচাই দিতে আছে কিনা, তারপর সবাই বসে করবেন। যেহেতু 2,500 টাকা, 3,000 টাকা, 3,500, অনেক দামি দামি, যত দামি ডিসপ্লে হোক, 30-40 হাজার টাকা দামের ডিসপ্লেও আছে। প্রসেসিংটাই একই রকম হবে। মাঝে একটা ফোন আপনার গুগল পিক্সেল 7 প্রো, কাস্টমার বড় একটা দোকান ঢাকা থেকে, যেখান থেকে না লাগে ঢাকা থেকে আর কি, এই জায়গায় তো অ্যাভেলেবেল ডিসপ্লে পাওয়া যায় না, আমাদের একদিন পরে আনাইতে হয়। তো ঢাকা থেকে আর কি লাগাইছে 12,000 না 10,000, 15,000 এরকম দিয়ে। ডিসপ্লে একদিনও চলে না, পরের দিন নষ্ট হয়ে গেছে। পরে সে কষ্ট চলে, সে ফোনটা বিক্রি করে দিল, আর ঠিক করে কারণ পিছনে তো সে সাহস হবে। আর আমরা এই ডিসপ্লেগুলো লাগাই দিতেছি, এবং ওই যে ডিসপ্লে যেটা বিক্রি করতে সেটার পিছনে আমরা ডিসপ্লে লাগাই দিয়ে চালাই দিচ্ছি। এখনো দিব্যি চলতেছে, বুঝছেন? ইভেন এত জোরে জোরে ভালো ডিসপ্লেতে দাগ বানিয়ে ফেলেছে, তাও ডিসপ্লে নষ্ট হয়ে যায়। আর ওইটা কি হলো, কিচ্ছু না, ডিসপ্লে আলোটা সব অনেক করে। এই যে ছোট ছোট যে টেকনিকগুলো, এগুলো খেয়াল না করার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা হয় না। যেটা হয় তো আপনারা আমাদের মতো টেকনিশিয়ানের 10,000 নেমে যায়, বড় একটা মন না, অনেক বড় ধাক্কা, বড় ধাক্কা। তখন মনে হয় যে নতুন অবস্থা দোকান দিয়ে বসবে, তোর কাজের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। প্রথম দিকে যদি এরকম হয় তাহলে অনেক সময় সাইডেও যায় কাজ। অনেকে দেখা যায় 3টে কাজ পাইলে চিন্তা করে যে যাক 3 গুণে 600 টাকা ইনকাম হবে, সেই জায়গায় যদি ড্যামারেজ হয়ে যায়, ইনকাম হিসাবে কি হয়ে যায়, ড্যামেজ বেশি হয়ে যায়। ড্যামারেজ হয়ে যায়, তখন তার দোকানদারির মন মানসিকতা নষ্ট হয়ে যায়। প্রথম যখন তারা দোকান নিয়ে বসে, ফার্স্টে আমাদের নতুন দোকান শুরু হয়, এরকম চিন্তা ভাবনা আমাদেরও ছিল, ইনকাম সোর্সটা কম ছিল। অনেক দোকানদার কি করে, আগে টাকা নেয় না, কয় ভাই আগে টাকা নিলে কাজ হয় না। এটাতে কাজ দিচ্ছে 400-500 টাকা, আগে যদি টাকা দেয় অনেক দোকানদার নিতে চায় না, কয় ভাই তাহলে কাজ হতে চায় না। আর এ তো 500 হিসাব করে ফেলছে, যেটা তো আমার হয়ে গেছে, পরে যদি না হয় দিনে আঠা একটু একটু দিছি। একটা ঝামেলা আছে, এই সামান্য আঠায় এত বড় ডিসপ্লে ধরে রাখতে পারবে না, কয়েকদিন পরে ছেড়ে দেবে। এই জন্য আপনি এইরকম ফোটা এটা দেওয়া ঠিক না, তবে অনেকে বেশি করে দেয়। আমি বলবো 4টা ফোটা দিয়ে এরকম, যখন টাচ বাটন গরম দেবেন এটা খুলে দেবে, সমস্যা নেই, নাহলে ডিসপ্লে ধরে রাখতে পারবে না। এখন এটা ভিতরে যে কেমিক্যালটা আছে এটা শুকানো পর্যন্ত টাইম দিতে হয়, তাতে লাগানোটা ঠিক না। তো এটাই হচ্ছে নিয়ম। যারা দর্শক আছে তারা এভাবে লাগাবেন, ইনশাল্লাহ একটাও ডিসপ্লে আশা করি যে ফেরত আসবে না, অটো টাচ প্রবলেম এসব আসবে না। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।